রিভার সুইমার বা রিভার বোট প্রবলেম কীভাবে সমাধান করতে হয় বা কীভাবে করবি তার থিওরিটা এই ফার্স্ট ভিডিওটাতে বলছি। নেক্সট ভিডিওটাতে কতগুলো প্রবলেমস আমি সলভ করে দেখিয়েছি সেইটা আপলোড করে দেবো। দেখ, প্রথম ক্ষেত্র কি না, এটা হচ্ছে একটা আয়তাকার পুকুর। আয়তাকার পুকুরের জল ধর স্থির, সেই পুকুরটার দৈর্ঘ্য হচ্ছে ধর ডি। একজন সাঁতারু এই দৈর্ঘ্য বরাবর এ থেকে বি এতে সাঁতার কেটে যেতে চাইছে। তার ধর নিজের বেগ হচ্ছে ভিএস, ভেলোসিটি অফ সুইমার হচ্ছে ভিএস, এবং তার বেগটা হচ্ছে সবসময় ধর একই আছে, ধ্রুবক, কনস্ট্যান্ট। তাহলে এ থেকে বি যেতে তার কত টাইম লাগবে? টাইমটা লাগবে, আমরা যে বেগের যে সূত্র জানি দূরত্ব বাই সময়, সেখান থেকে টাইমটা পাবো দূরত্ব বাই বেগ। তাহলে এখানে টি যদি টাইম হয় এ থেকে বি যেতে, তাহলে টি ইকুয়াল টু ডি বাই ভিএস। এবার আসি দ্বিতীয় ক্ষেত্রে। ধর কোনো একজন লোক ধর এদিকে হেঁটে যাচ্ছে, তার বেগ হচ্ছে ধর 5 মিটার পার সেকেন্ড। মনে কর হেঁটে বা ছুটে যাচ্ছে বা সাইকেলে যাচ্ছে, ধর তার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ভেলোসিটি অফ ম্যান। সেই দিকে ধর হাওয়া দিচ্ছে ধর 2 মিটার পার সেকেন্ড বেগে, বুঝছে? তাহলে লোকটার নেট স্পিড কত হবে? ওই দিকে 5 + 2 হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। যেদিকে যাচ্ছে সেই ডিরেকশানটা যদি এক্স অ্যাক্সিস যদি ডিরেকশান ধরে নিই, তাহলে আমি ভেক্টর দিয়ে বললে তাহলে তার বেগ কত হবে? তার নিজের বেগ হচ্ছে 5i ক্যাপ, আর ওইদিকে হাওয়ার যে বেগ সেটা হচ্ছে 2i ক্যাপ, মানে 7i ক্যাপ। ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ভিএমজি, ভিএম ভেক্টর প্লাস ভিডব্লিউ, ভেলোসিটি অফ পয়েন্ট ভিডব্লিউ। 3 নম্বর, যদি হাওয়াটা উল্টো দিক থেকে দিত, ধর সে এই দিকে যেতে চাইছে 5 মিটার পার সেকেন্ড বেগে, উল্টো দিক থেকে হাওয়া দিচ্ছে ভিডব্লিউ, সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে নেট স্পিড তখন কত? 5 - 2 হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। তাহলে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তাহলে তার মানে বেগটাকে যদি ভেক্টর দিয়ে প্রকাশ করি, মানে ভিএমজি ইকুয়াল টু ভিএম মাইনাস ভিডব্লিউ, মানে 5i ক্যাপ মাইনাস 2i ক্যাপ হচ্ছে 3i ক্যাপ। যেহেতু উল্টো দিকে এই দিকে বেগটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, ডান দিকটা যদি আমি এক্স অ্যাক্সিস ধরি, তাহলে তার এই দিকের বেগটা হচ্ছে মাইনাস, যে এক্স অ্যাক্সিস দিকে একক ভেক্টর হচ্ছে -i ক্যাপ, তাহলে ওই দিকে বেগ হচ্ছে -2i ক্যাপ। এবার আছি 4 নম্বর ক্ষেত্রে। ধর কোনো একটা নদীতে, ধর এটা একটা নৌকো আছে, নদীতে ধর স্রোত যাচ্ছে ভিআরজি বেগে, এবং নৌকোটাতে ধর যে আছে মাঝি, তো সে দাঁড় বইছে না। তাহলে নৌকোটার বেগ কত হবে? স্রোতের বেগের সঙ্গেই সমান। ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, মানে পাড়েতে, নদীর পাড়ে যে দাঁড়িয়ে থাকবে সে নৌকোটার বেগ কত দেখবে? স্রোতের যা বেগ সেই বেগই, ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে যদি নদীতে একটা দুটো নির্দিষ্ট বিন্দু ডি যেতে হয়, তাহলে তার টাইম কত লাগবে? সেই দূরত্ব বাই হচ্ছে তার হচ্ছে বেগ। এবার আয় 5 নম্বর ক্ষেত্র। যদি সে স্রোতের অনুকূলে বা ডাউন স্ট্রিমে যদি যায়, তাহলে সেক্ষেত্রে এবার আয় 5 নম্বর ক্ষেত্রে, যদি স্রোতের অনুকূলে বা ডাউন স্ট্রিমে যদি যায়, ধর এই দিকে নদী যেদিকে বইছে, ধর বাঁ দিক থেকে ডান দিকে, সেই দিকে ধর বেগ হচ্ছে স্রোতের ভিআরজি, ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এবং সেই দিকে ধর একজন সুইমার, সাঁতারু সাঁতার কেটে যাচ্ছে ভিএসআর এই বেগে, ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। সেই দিকে ধর এ এবং বি নদীতে দুটো বিন্দু আছে নদীর দৈর্ঘ্য বরাবর, সেই দিকে ওই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব যদি ডি হয়, তাহলে ওই ডি দূরত্ব যেতে তার সময় কত লাগবে, তা সেটা আমাকে বার করতে হবে। সেটা পেতে গেলে আগে এই লোকটার বেগ কত হবে, লব্ধি বেগ, সেটা আমাকে বার করতে হবে। এইদিকে স্রোতের বেগ ভিআরজি, সুইমারটার ওই দিকেই বেগ ভিআরআর, তাই লোকটার লব্ধি বেগ যে মাটিতে থাকবে তার সাপেক্ষে বেগ কত হবে? দুটো বেগের যোগফল। অনুকূলে বেগ, তাহলে দুটো বেগের যোগফল। সাধারণভাবেও আমি আপেক্ষিক বেগের যে সূত্র ভিএসআর ইকুয়াল টু ভিএসজি মাইনাস ভিআরজি, এভাবেও করতে পারি। এখান থেকে ভিএসজি ইকুয়াল টু কি হয়? ভিএসআর প্লাস ভিআরজি। এই মানগুলো দেখ দুটো যোগ হয়ে গেছে, তাহলে যে পাড়ে দাঁড়িয়ে থাকবে তার সাপেক্ষে সুইমারের বেগ হচ্ছে দুটো বেগের যোগফল। তাহলে এই দূরত্ব যেতে তার টাইম কত লাগবে? ডি বাই ওই ভিএসজি, এখানে দুটো বেগের নিচে যোগফলটা থাকবে। এখানে নোটেশনগুলো লিখেছি। ভিএসজি হচ্ছে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ভিএসআর হচ্ছে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার, ভিএস দিয়েও লেখা হয় ওটাকে, ভিএসআরও বলে। ভিআরজি হচ্ছে ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, বা এটাকে ভিআর দিয়েও লেখা হয়। হচ্ছে স্রোতের অনুকূলে গেলে বা ডাউনস্ট্রিমে গেলে দুটো বেগ যোগ হয়ে যাবে। সাধারণ সূত্র হচ্ছে এটা পরের অন্য জায়গাতেও আমি কাজে লাগাবো। মনে রাখি, ভিএসজি ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ইকুয়ালস টু ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার প্লাস ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এবার হয় 6 নম্বর ক্ষেত্রে।
যেটা হচ্ছে আপস্ট্রিম বা স্রোতের প্রতিকূলে, যেদিকে সে সাঁতার কাটছে তার উল্টো দিকে যদি স্রোত যায়, তাহলে তখন লোকটার লব্ধি বেগ যে পাড়ে দাঁড়িয়ে থাকবে তার সাপেক্ষে কী হবে, দুটো বেগের বিয়োগফল। এখানে ধরে নিয়েছি যে লোকটার বেগটা হচ্ছে স্রোতের বেগের থেকে বেশি, নাহলে সেই দিকে যেতে পারবে না। তাহলে ভিএসজি ভেলোসিটি অফ সুইমার ইকুয়াল টু ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার মাইনাস ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এই দিকে বেগ যদি আমি পজিটিভ ধরি, এই দিকের বেগটাকে নেগেটিভ ধরবো। তাহলে এই দূরত্ব, যাদের মধ্যে দূরত্ব হচ্ছে ডি, যেতে টাইম লাগবে কত, ডি বাই ভিএসজি। তাহলে এই দুটো বেগের বিয়োগফলটা থাকলো। এবারে 7 নম্বর ক্ষেত্র, লোকটা যদি পাড় থেকে বিপরীত পাড়ের দিকে লম্বালম্বিভাবে বা আড়াআড়িভাবে এই দিকে যদি সাঁতার কাটে, ধর তার বেগটা হচ্ছে ভিএসআর, নদীতে স্রোত যাচ্ছে ভিআরজি বেগে, নদীটার বেগ হচ্ছে ডি। এইখানেতে যদি বলে নদীটা পার হতে কত টাইম লাগবে, কি করে পাবো? যখন এ থেকে বি যেতে, অর্থাৎ নদীটা পার হতে আমাকে যদি টাইম আমাকে চাইবে, তাহলে এই দিকের দূরত্ব পেতে গেলে এই দিকের দূরত্ব যখন ধরবো, ওই দিকের বেগটাকে ধরে আমি টাইমটাকে বার করব। মানে ওই টাইমটা লাগবে ডি বাই ভিএসআর। নদীতে এইদিকে কিন্তু স্রোত যাচ্ছে, স্রোতের বেগটা কিন্তু ওই দিকে আমার কাজে লাগবে না নদী পার হতে কত টাইম লাগছে। যেদিকে দূরত্ব বার করব সেই দিকের বেগটাকে ধরবো। এখানে ভেক্টর দিয়ে এই জিনিসটাকে দেখিয়েছি, দেখ ভিএসআর যদি এই দিকে হয়, এই দিকটা যদি ভিআরজি হয়, লোকটা লব্ধি বেগ কিন্তু এই দিকে। লোকটা এ থেকে সাঁতার কাটলেও সে বিয়ে যে পৌঁছাবে না, চলে যাবে কোথায়, সিএতে। আমার নদীটা পার হতে টাইম লাগবে কত, ভি এসআর যদি তার নিজের বেগ হয় তাহলে ডি বাই ভিএসআর। এখানে সে কিন্তু বিয়েতে যে পৌঁছাতে পারবে না, বি থেকে চলে যাবে কোথায়, সিএতে। বিয়েতে যে পৌঁছাতে পারবে না, সেই এ থেকে সাঁতার কেটে চলে যাবে একদম সিএতে। বিপরীত পাড়ের যে বিন্দু সরাসরি এখান থেকে যে সাঁতার কেটে যে পৌঁছাতে পারতো আর কি, যদি স্রোত না থাকতো, সেই বিন্দু থেকে সে যতটা বিপরীত পাড়েতে তার যতটা ডিসপ্লেসমেন্ট বা সরানো হচ্ছে সেটাকে বলে তার ড্রিফট। এই বিসিটা পাবো কী করে, ওই দিকে স্রোত বইছে ভিআরজি বেগে, নদী পার হতে টাইম লেগেছে টি, তাহলে ওই দুটোকে গুণ করে আমি ড্রিফট পেয়ে যাব। এটাকে বলে ড্রিফট, মানে বিপরীত পাড়েতে লোকটার যে সরণ। এবার 8 নম্বর ক্ষেত্র, যদি লোকটা সাঁতার কাটতো এই দিকে ভিএসআর বেগে, এই দিকে স্রোত যাচ্ছে ভিআরজি বেগে, তাহলে সে তখন কোথায় পৌঁছাতো বা নদী পার হতে কত টাইম লাগতো সেটা বার করি। এই ভিএসআরের এবি বরাবর উপাংশ হচ্ছে ভিএসআর কস থিটা, এবং এই দিকে উপাংশ হচ্ছে ভিএসআর সাইন থিটা। আমি সে সাঁতার কেটেছে সেটা ধরেছি এই আড়াআড়ি দিকের সঙ্গে থিটা কোণে। যেদিকে কোণ থাকে সেদিকে কস উপাংশ হয়, তার লম্ব দিকে সাইন হয়। তাহলে এখানে নদীটা পার হতে তার টাইম লাগবে কত, এই বেদ আর ওই দিকে বেগের উপাংশ ভিএসআর কস থিটা। তাহলে এইটা পেলাম। এবার ড্রিফট এখানে কি করে পাবো, সে এখান থেকে এইদিকে সাঁতার কাটলে সে এইখানে যে পৌঁছাবে না, হ্যাঁ, আর এই বি বিন্দুতে তো পৌঁছাবেই না। এই বেগ আর তার এই দিকের যে নদীতে যে স্রোতের বেগ, সেই দুটো বেগের যে লব্ধি যেখানে হবে সেখানে যে সে পৌঁছাবে। এবার তার বেগ এবার যে স্রোতের বেগ মানে সাঁতারুর বেগ আর লোকের বেগটার উপরে নির্ভর করবে সে কোথায় যে পৌঁছাবে। যদি এরকম হয় তার বেগের যে উপাংশ মানে নদীতে স্রোত যেদিকে তার বিপরীত দিকে, সেই উপাংশর মানটা যদি বড় হয় স্রোতের বেগের থেকে, মানে ভিএসআর সাইন থিটাটা যদি ভিআরজির থেকে বড় হয়, তাহলে সে তখন এই দিকে যে কোথাও পৌঁছাবে। এবং সেই বি থেকে সেই বিন্দুটার দূরত্ব অর্থাৎ ড্রিফট কত হবে, এই দুটো বেগের বিয়োগফল ইন্টু টি। ভিএসআর সাইন থিটাটা ভিআরজির থেকে বড়, তাহলে বিয়োগ করে টি গুণ করেছি। 2 নম্বর ক্ষেত্র, যদি নদীতে স্রোতের বেগটা যদি বেশি হয়, তখন ভিআরজি মাইনাস ভিএসআর সাইন থিটা ইন্টু টি করে ড্রিফট পাবো। দুটো বেগই যদি সমান হয়ে যায়, মানে এই দিকের উপাংশটা আর এই দিকটা যদি সমান হয়ে যায়, সে তখন কিন্তু সোজা এ থেকে বিয়ে পৌঁছে যাবে। তখন ড্রিফট কত হবে, 0। মানে তখন কি হবে, হি উইল রিচ এক্স্যাক্টলি অপোজিট পয়েন্ট অন দ্য আদার সাইড অফ দ্য ব্যাঙ্ক, মানে ঠিক এ থেকে বিপরীত দিকের বি বিন্দুতে যে পৌঁছে যাবে। এবারে 9 নম্বর ক্ষেত্র, যদি এই দিকে সাঁতার কাটতো এইটি বরাবর, নদীতে স্রোত যাচ্ছে এইদিকে বা এইদিকে এক্স অক্ষ বরাবর, তা লোকটা তখন যে কোথায় পৌঁছাতো, এ থেকে সাঁতার কাটলে সে ডিএতে যে পৌঁছাবে না, সে সাঁতার কাটতে চেয়েছে ওইদিকে, তার বেগ ওই দিকে এডি বরাবর, স্রোত এই দিকে যাচ্ছে, দুটো বেগে লব্ধি হচ্ছে এসি বরাবর, তাহলে সে যে পৌঁছাবে এই সিএতে। মানে ড্রিফট কত হবে, এই আড়াআড়ি দিকের এই দিকটা এই বিন্দু এ থেকে যেখানে সাঁতার কাটতে শুরু করে তার বিপরীত দিকে পাড়ের বিন্দু যদি ই হয়, তাহলে তার ড্রিফট হবে এইটা। এই ড্রিফট বার করব এবং নদী পার হতে কত টাইম লাগবে সেটা বার করব। কীভাবে বার করেছি, তার বেগের এক্স অক্ষের দিকে উপাংশ হচ্ছে ভিএসআর
কস থিটা, আমি সে যেদিকে সোজ যাচ্ছে তার সঙ্গে কোনটা ধরেছি থিটা, তাহলে ভিএসআর কস থিটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, ওয়াই অক্ষ বরাবর ভিএসআরের উপাংশ ভিএসআর সাইন থিটা। ভিএসআর সাইন থিটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ভিএসআরের উপাংশ, এক্স অক্ষের দিকে ভিএসআর কস থিটা। এক্স অক্ষের দিকে স্রোত যাচ্ছে ভি আর জি বেগে, মানে সেই দিকে উপাংশ ভি আর জি হবে। ওয়াই অক্ষ বরাবর তার কোনো উপাংশ নেই, তাহলে এক্স অক্ষ বরাবর দুটো উপাংশের যোগফল হচ্ছে ভিএসআর কস থিটা প্লাস ভি আর জি, আর ওয়াই অক্ষ বরাবর দুটো উপাংশের যোগফল ভিএসআর সাইন থিটা প্লাস 0 মানে ভিএসআর সাইন থিটা। যদি বেগটাকে ভেক্টর দিয়ে প্রকাশ করি তাহলে এক্স অক্ষ বরাবর দুটো উপাংশের যোগফল ইন্টু আই ক্যাপ, আর ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা সেটা ইন্টু জে ক্যাপ। বুঝছে, এই এক্স অক্ষ বরাবর উপাংশটা তার ড্রিফটের জন্য দায়ী, এই দিকে যে বেগের যে উপাংশটা সেটা হচ্ছে তার ড্রিফটের জন্য দায়ী, মানে এই থেকে সি এই সরণের জন্য দায়ী। এবং নদী পার হতে যে এ থেকে মানে একদিকের পার থেকে আর একদিকের পার পর্যন্ত যেতে তাকে যে বেগটা সাহায্য করে সেটা হচ্ছে এই ওয়াই অক্ষের যে উপাংশ সেইটা। তাহলে আমাকে যদি বলে টাইম কত হবে এক পার থেকে আরেক পার যেতে, তখন আমার এই ওয়াই অক্ষ বরাবর যে বেগের উপাংশ এটা কাজে লাগাবো, ভিএসআর সাইন থিটাটা। দেখ এবার টাইমটা কী করে পেয়েছি। অ্যালং ওয়াই অ্যাক্সিস যে বেগের উপাংশ সেটাই তাকে নদী পার হতে সাহায্য করবে। তাহলে টাইমটা কত লাগবে নদী পার হতে, ডি নদীর বেদ বাই ভিএসআর সাইন থিটা, ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা যেটা লিখেছে এখানে ভিএসআর এই সাইন থিটাটা। বুঝছে, এবার ড্রিফটটা কত, তাহলে এক্স অক্ষ বরাবর মোট যে উপাংশ যেটা সেই উপাংশ ইন্টু নদী পার হতে যে টাইম লাগে। এক্স অক্ষ বরাবর মোট উপাংশ কত ছিল, ভিএসআর কস থিটা প্লাস ভিআরজি ইন্টু ওই যে টিটা বেরিয়েছে, তো এটি গুণ করলে ড্রিফট পেয়ে যাব। ড্রিফট মানে কী বোঝায়, এই যে বলেছি ডিসপ্লেসমেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস হোয়েন হি রিচেস অন দ্য আদার ব্যাঙ্ক, অন্য পাড়েতে এক্স অক্ষের দিকে তার সরণ যখন সে অন্য পাড়ে পৌঁছাবে। 10 আর 11 বিশেষ ক্ষেত্র, যদি মিনিমাম ডিস্টেন্সে সে সাঁতার কাটতে চায়, নদী পার হতে চায় তাহলে, আর যদি সে ন্যূনতম সময়ে যদি সে সাঁতার কাটতে চায় সেইটা একটা ক্ষেত্র। ন্যূনতম ডিস্টেন্সে সাঁতার কাটতে চাইলে অর্থাৎ ড্রিফট যদি 0 হতে হয় তাকে মনে রাখবি আড়াআড়ি দিকের সঙ্গে এই দিকে মানে স্রোত যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে এই দিকে কোণ করে সাঁতার কাটতে হবে, এমন করে সাঁতার কাটতে হবে যাতে তার বেগের স্রোতে বিপরীত দিকে যে উপাংশর মানটা এখানে ছবিতে দেখিয়েছি, ভিএসআর যদি তার বেগ হয় এইদিকে যদি থিটা কোণ হয়, ভিএসআর সাইন থিটা হচ্ছে এইদিকে বেগ, এইদিকে স্রোতের বেগ ভিআরজি, যাতে এই দুটো উপাংশ হচ্ছে সমান হয়ে যায়, তখনই ড্রিফট হচ্ছে 0 হবে, মানে এখান থেকে সাঁতার কাটতে শুরু করলে ঠিক বিপরীত দিকের বিন্দুতে যেয়ে পৌঁছে যাবে। অর্থাৎ ভিএসআর সাইন থিটা ইকুয়াল টু ভিআরজি হলেই ড্রিফটটা 0, অর্থাৎ সাইন থিটা হবে ভিআরজি বাই ভিএসআর। এইটা 8 নম্বর ক্ষেত্রে যে 3 নম্বর যে পয়েন্টটা ছিল তাতেও উল্লেখ করেছিলাম আমি, এইটাই ইম্পর্টেন্ট, কিন্তু এইটা মিনিমাম ডিস্টেন্সে সাঁতার কাটতে চাইলে ড্রিফটটা 0 হবে। তখন আমাকে যদি টাইম বার করতে বলে নদী পার হতে কত টাইম লাগবে, তাহলে ওই দিকে যে উপাংশ ভিএসআর কস থিটা সেই উপাংশটাকে কাজে লাগবো, নদীর বেগ যদি ডি হতো তাহলে ডি বাই ভিএসআর কস থিটা এইটা হতো। এবার যদি মিনিমাম টাইমে যদি সাঁতার কাটতে চায় তখন এই দিকে সাঁতার কাটতে হবে, ধরে নিয়েছি আড়াআড়ি দিকের সঙ্গে থিটা কোণ করে সাঁতার কেটেছে, তাহলে সেই তার বেগ যেটা তার এক্স অক্ষের দিকে উপাংশ ভিএসআর সাইন থিটা, ওয়াই অক্ষের দিকে উপাংশ ভিএসআর কস থিটা, ওইদিকে স্রোত যাচ্ছে ভিআরজি বেগে, তাহলে এক্স অক্ষের দিকে মোট বেগ হচ্ছে ভিআরজি প্লাস ভিএসআর সাইন থিটা, আর ওয়াই অক্ষের দিকে উপাংশ ভিএসআর কস থিটা। টাইম লাগবে নদী পার হতে টি, তাহলে ডি বাই ভিএসআর কস থিটা, তাহলে ওয়াই অক্ষের দিকে বেগের উপাংশটা ধরবো, শুধুমাত্র ওইদিকে একটাই উপাংশ আছে। যদি টিটাকে যদি মিনিমাম হতে হয় তার নিচে হরের মানটাকে কী হতে হবে, ম্যাক্সিমাম। ভিএসআরটা একটা নির্দিষ্ট বেগের জন্য মানে ওর বেগের জন্য কস থিটাটা ম্যাক্সিমাম হবে যদি কস থিটার মানটা 1 হয়, অর্থাৎ থিটাটা যদি 0 ডিগ্রি হয়, তখন টাইম কত লাগবে, তাহলে টি মিনিমাম ডি বাই ভিএসআর, যেহেতু কস থিটাটা হচ্ছে 0, কস থিটার মানটা হচ্ছে 1, 0 থিটাটা হচ্ছে 0 ডিগ্রি, তাই টি মিনিমাম হচ্ছে এইটা, মানে এই থিটাটা 0 ডিগ্রি বলতে বোঝাবে সে আড়াআড়ি দিকে সরাসরি সাঁতার কাটবে, মানে এই দিকে সরাসরি সে সাঁতার কাটবে থিটাটা 0 হলে। তখন ড্রিফট কী হবে, এই দিকে তার বেগের মোট উপাংশ ইন্টু টাইম করে আমি ড্রিফট পাই, ভিএসআর সাইন থিটা প্লাস ভিআরজি ইন্টু টি করে ড্রিফট পাই। থিটাটা 0 ডিগ্রি হলে ভিএসআর সাইন থিটাটা 0, তাহলে ড্রিফট হবে কত, ভিআরজি ইন্টু টি, টি এর মানটা মিনিমাম ক্ষেত্রে ডি বাই ভিএসআর, বুঝছে, এইটা হচ্ছে আমার ড্রিফট হবে। এটা 7 নম্বর যে কেসটা বলেছিলাম উল্লেখ করেছিলাম তাতেও ছিল এটা, যদি আড়াআড়ি দিকে যদি সাঁতার কাটে, এই যে 7 নম্বর যে ক্ষেত্রটা। তাহলে এই ভিডিওটা দেখে বুঝতে পারলে ভালো। এর নেক্সট ভিডিওটাতে আমি কতগুলো অঙ্ক আমি সমাধান করে দেখিয়ে দেবো।